গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজকে 16 তারিখ। আমরা এখন প্যাংগং লেকের একদম অপোজিটেই একটু আগে রয়েছি একটা হোটেলে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমরা প্যাংগংয়ে এসে পৌঁছেছিলাম দুপুরে, তো কালকে আমরা ভালো মতো প্যাংগং লেক এক্সপ্লোর করেছি। এরপর আমরা এখন বেরোবো। আজকে আমরা ফেরার পথই ধরবো। আপাতত আমাদের টার্গেট রয়েছে মানালি। দেখা যাক কতখানি যাওয়া যায়। আর এই হচ্ছে আমার পিছনের ভিউ। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে ওই লেকের জলটা দেখা যাচ্ছে। এই ছিল আমাদের প্যাংগংয়ের হোটেল। আর আমাদের এই লাদাখ সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনো দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু বেশ খানিকটা রাস্তা আমরা এই প্যাংগং লেককে পাশে পাবো। আজ কিন্তু বেশ বড় একটা জার্নি আছে আমাদের। বাহ, এই রাস্তায় প্যাংগং লেক একেবারে সামনে চলে এসেছে। পেরোচ্ছি একের পর এক গ্রাম। সত্যি এত দেখছি তবুও যেন মন ভরছে না। যত এগোচ্ছি রাস্তার সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে। এই জায়গাটা সত্যি অসাধারণ। আমরাও আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখন ক্রস করছি মেরাক গ্রাম। গাছের রংগুলো দেখার মতো, অসাধারণ। এখানে অনেক গাছপালা। ওই দিকটা আমরা যে দিকটা ছিলাম সেদিকটা রুক্ষ টাইপের ছিল, এখানে একবারে গাছপালায় ভর্তি। আর পাশেই প্যাংগং লেক। এখন আমরা ক্রস করছি মেরাক। এখানেও কিন্তু থাকার অপশনস প্রচুর রয়েছে। এখানেও বিভিন্ন ক্যাম্প আছে, হোটেল আছে। এই যে ডান দিকেও বেশ কিছু কটেজ টাইপের রয়েছে। এটাই হলো লাস্ট লেক ভিউ পয়েন্ট। এবার কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে আর লেককে দেখা যাবে না। এটাই হলো লাস্ট পয়েন্ট। লাস্ট বার প্যাংগংকে দেখে নেওয়া। এবার মনে হচ্ছে লেক ক্রমশ দূরে চলে যাবে। আমরা এবার প্যাংগং লেককে ছেড়ে এগিয়ে চলেছি সামনে। আপাতত ডেস্টিনেশন চুশুল। দুপাশে পাহাড় আর মাঝে সরু রাস্তা দিয়ে আমরা চলেছি। আর রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা, চারপাশে কোথাও কেউ নেই। এখনো অবধি একটা গাড়িও আমরা দেখতে পাইনি, শুধু আমরাই যাচ্ছি এখন। রাস্তা কিন্তু এখনো অবধি মোটামুটি ভালোই পাচ্ছি। আমরা এখন ক্রস করছি চুশুল। আর এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের সোজা রাস্তাটাই যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা এখানে বন্ধ রয়েছে, তাই আমাদের ডান দিক দিয়ে যেতে হবে। ডান দিকে একটু আসার পরেও যে রাস্তাটা দিয়ে আমাদের যেতে হতো সেই রাস্তাটাও বন্ধ রয়েছে। তো আমাদেরকে এখানে একজনকে জিজ্ঞেস করা হলো, তো উনি বললেন যে উপরের রাস্তাটা ধরতে। তো এখন সেই রাস্তাটাই ধরেছি। একটু মনে হয় বেশি ঘুরতে হবে এর জন্য। দেখা যাক এবার। আমরা এখন রয়েছি প্রায় 16,250 ফিট উচ্চতায়। এক একটা হেয়ারপিন বেন্ডে কিন্তু অনেকখানি করে উচ্চতায় আমরা চলে যাচ্ছি। আর প্রচুর হেয়ারপিন বেন্ড রয়েছে এই রাস্তায়। আজ কিন্তু বেশ কয়েকটা পাস ক্রস করব আমরা। পাশে রয়েছে ঝুড়ো পাথরের পাহাড়। এই ধরনের পাহাড়ে কিন্তু ধস নামার সম্ভাবনা বেশিই থাকে। এই রাস্তায় মাঝে মাঝে বেশ কয়েকটা শর্টকাট রাস্তাও রয়েছে। যদিও মেন রাস্তার থেকে এই রাস্তার অবস্থা একটু খারাপ, তাও কিন্তু এই রাস্তাটা বেটার। অনেকখানি পথ আমাদের কম যেতে হচ্ছে।
টপ পয়েন্ট। আমরা এখন রয়েছি প্রায় 16,695 ফিট উচ্চতায়। প্রচণ্ড ঠান্ডা। এটাই অনেকগুলো হেয়ারপিন বেন্ড পেরিয়ে আমরা এলাম। আর এবার এখান থেকে আমরা যাব মাহের পথে। তারপর আমাদের আজকে ডেস্টিনেশন জিসপা। আমরা টপ থেকে পেরিয়েই পাশেই একটা লেক পেলাম। এই লেকটার নাম হচ্ছে মিরপাল শো। ছোট্ট লেক, কিন্তু একদম দারুণ লাগছে দেখতে। নীল জল, দারুণ। আমরা এর আগে এই লেকটাকে অনেকটা দূর থেকে দেখছিলাম বলে একেবারেই ছোট বলে মনে হচ্ছিল। যখন পাশ দিয়ে যাচ্ছি এই লেকটা কিন্তু সত্যিই বেশ খানিকটা বড়, আর জলের রংটাও একেবারেই আলাদা লাগছে। অসাধারণ দেখতে লাগছে। আশেপাশের পাহাড় আর সাথে আঁকাবাঁকা পথ বেশ সুন্দর লাগছে দেখতে। দূরে ছোট্ট একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার কন্ডিশন কিন্তু এখনো অবধি ঠিকই রয়েছে। যে লেকটাকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেই লেকটাই এখন সামনে রয়েছে। আমরা এখন মেন রাস্তা ছেড়ে আবার একটা শর্টকাট রাস্তা ধরেছি। এটার জন্য একটু কম রাস্তা যেতে হচ্ছে। এখানে সামনে দুদিকে রাস্তা ভাগ হয়ে গেল। বাঁদিকে রাস্তাটা চলে গেল নিওমা হানলের দিকে, আর আমরা এখন যাব লের দিকে, অর্থাৎ ডান দিকে। আমরা এই পয়েন্ট থেকে ডান দিকে যাব। এবার এখান থেকে আমরা পাশে পাবো ইন্ডাস রিভারকে। আমরা পাশের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন কাকসাংলার টপে এসে পৌঁছেছি। খারদুংলা আমরা ক্রস করেছিলাম 17,982 ফিট উচ্চতায়, আর এটার উচ্চতা রয়েছে 17,851, মাত্র কয়েক ফিট কম খালি। আর এই হলো জায়গাটা। তোমাদের একটু ভালো করে চারপাশটা দেখিয়ে দিই। আছে কাকসাংলা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশি দাঁড়ানো যাবে না এখানে। আর চারপাশে ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, বিস্তৃত চারিদিকে পাহাড়, আর ওই যে দূরে একটা ছোট্ট লেক দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মিরপাল শো, যেটা আমরা তোমাদের আগেই মানে সারা রাস্তা দিয়ে মোটামুটি পাচ্ছিলাম যে ভিউটা, ওটাই অল্প একটু দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে। আর এখানে বিভিন্ন ফ্ল্যাগ রাখা রয়েছে। এই হচ্ছে সাধারণ জায়গা, বাট আমরা 5-10 মিনিটের বেশি দাঁড়াতে পারবো না, পুরো হাত পা জমে যাচ্ছে। এবার গাড়ি থেকে যাব। এটাই হলো ইয়াইয়া শো যাওয়ার পয়েন্ট। আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা নিচে নামতে হবে। আমাদের যেহেতু আর হাতে টাইম নেই, আমরা কিন্তু আর সেদিকে যাচ্ছি না এখন। মাঝে মাঝে রাস্তায় কিছুটা অংশ খারাপ রয়েছে। আমাদের সমস্ত ভিডিওর লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখন তোমরা স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে। সামনে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাব সোজা। সমরারি ওদিকে কেটে যাচ্ছে 47 কিলোমিটার। না, সমরারি রাস্তা বাদিকে কেটে গেল 47 কিলোমিটার ওখান থেকে। আমরা এখন যাচ্ছি পুগা ভ্যালির দিকে। আমরা ক্রস করছি এখন সুন্দর। আমাদের এই লাদাখ ট্রিপটা এখনো যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে এই রাস্তাগুলো। আমরা এখন ক্রস করছি পুগা ভ্যালি। তবে এখন যেহেতু অফ সিজন, এখন কিন্তু পুগা ভ্যালির সেই রকম সৌন্দর্য দেখা যাচ্ছে না। এই পুগা ভ্যালি যখন একেবারে সবুজ থাকবে তখনই দেখতে ভালো লাগে। এখন একেবারেই রুক্ষ রয়েছে আর শুধু বালি চারপাশে।
একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো দেখতে পাচ্ছ তোমরা একদম দূরে কিন্তু যে হট স্প্রিংটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের যেহেতু এখনো অনেকখানি পথ আজকে যেতে হবে, তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। তবে এখানে এপ্রিলের পরে এলে এই বুগা ভ্যালিকে কিন্তু অবশ্যই তোমাদের লিস্টে রাখবে, জায়গাটা খুব ভালো লাগবে। চারপাশে পাহাড়, বালিয়াড়ি আর মাঝের এই আঁকাবাঁকা রাস্তা অসাধারণ লাগছে। এখনো অবধি ভালো রাস্তাই পাচ্ছি আমরা, তবে এখনো রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ চলছে। বালির ঝড় পুরো, আর তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেতে যেতে আরও একটা পাস ক্রস করছি আমরা, তবে এই পাসের নাম কোথাও লেখা ছিল না, তাই তোমাদের বলতেও পারছি না। মাঝে মাঝেই রাস্তাতে ডাইভারশন রয়েছে এইরকম। পাশের রাস্তায় বেশ জোর কদমে কাজ চলছে, তাই আমাদের এই বালির ওপর দিয়ে যেতে হচ্ছে। এখানটা হয়ে গেছে রাস্তা, চারিদিকে বালির ঝড় পুরো। আমরা এখন ক্রস করছি সকার লেক, বাট জল সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, পুরোটাই কিন্তু বরফে জমে গেছে, সাদা দেখাচ্ছে পুরোপুরি। অনেকখানি বড় লেক, তবে পুরোটাই জমে আছে। এই সকার লেকটি 14,860 ফিট উচ্চতায় অবস্থিত এবং এটি মূলত নোনা জলের হ্রদ। সকার লেক পেরিয়েই একটা ছোট্ট জনবসতি দেখা গেছে, এখানেও কিন্তু বেশ কিছু হোটেলের অপশান আর রেস্টুরেন্টের অপশানও রয়েছে। আর বলে রাখি, এই প্যাংগং থেকে ফেরার পথে এই পুরো রাস্তাটায় কোথাও কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, তাই অবশ্যই পেট্রোল কিন্তু ক্যারি করতে হবে। আমরাও সেরকমই ডিজেল ক্যারি করেছিলাম আমাদের সাথে, আর এখন রাস্তায় দাঁড়িয়ে আমরা এখন সেই ডিজেলটা গাড়িতে ভরে নিচ্ছি। ডিজেল ভরে আবার জার্নি স্টার্ট করলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নিও। লেখা রয়েছে মানালি, হ্যাঁ মানালি বাঁদিকে। এখান থেকে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা যাব এখন বাঁদিকে। আমরা এখন যাব মানালির দিকে, মানালি সার্চু এদিকে। আর এখানে একটা চেকপোস্ট রয়েছে পাং, এখান থেকে 42 কিলোমিটার, সার্চু 118 কিলোমিটার, মানালি 296 কিলোমিটার। আমরা এখন এসে পড়লাম কিলং লে রোডে। দূরেও কিন্তু বেশ বড় একটা বালির ঝড় দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে ক্রমশ সেটা কাছে চলে আসছে। রাস্তার অবস্থা প্রথম দিকটা ভালো থাকলেও আবার কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, আর এখন এখানে সামনে কাজ চলছে, তাই আমাদের কিছুক্ষণ মনে হচ্ছে দাঁড়াতে হবে। অবশেষে আমাদের এবার পাস দিয়েছে, এবার আমরা এগোচ্ছি। কিছু কিছু জায়গায় একেবারেই রাস্তা নেই বললেই চলে, আর সাথে রয়েছে বেশ কিছু হেয়ারপিন বেন্ড। লে মানালি হাইওয়েতে যেতে যেতে আমরা এখন ক্রস করছি লাচুংলা বলে একটি পাস, যেটার অল্টিটিউড রয়েছে 16,616 ফিট। তো প্রচণ্ড ঠান্ডা, আর এই হচ্ছে চারপাশের ভিউ। রাস্তার অবস্থা প্যাংয়ের পর থেকে খুবই খারাপ,
ওই যে আমাদের গাড়ি রয়েছে, আর এই হচ্ছে সামনের ভিউ। এখানেও বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আমরা যাব বার্লাচালা পাসের দিকে। বেশ কিছুটা খারাপ পথ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছলাম নাকিলা পাসে। ওই যে সামনে একদম পয়েন্টটা দেখা যাচ্ছে। আর এখন আমরা রয়েছি প্রায় 15,547 ফিট উচ্চতায়। এই হলো পাস থেকে আশেপাশের ভিউ। আর আমরা কিন্তু এখানে আর গাড়ি থেকে নামিনি, কারণ প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে গেলে অনেকটা কিন্তু টাইম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেহেতু আজকের মধ্যে জিসপা পৌঁছতেই হবে, তাই আর এখানে দাঁড়ালাম না। সামনে পাশে অ্যাক্সিডেন্ট হওয়া একটা লরিও দেখতে পেলাম। এবার মনে হচ্ছে একটু বেটার রাস্তা পাবো। নাকিলা পাস ক্রস করার ঠিক পরেই শুরু হলো গাটা লুপস। এই লে মানালি হাইওয়ের অন্যতম কঠিন পথ হচ্ছে এই গাটা লুপস, যেখানে রয়েছে টোটাল 21টা লুপস, যেটি প্রায় 10 কিলোমিটার মতন বিস্তৃত। এই গাটা লুপসের 19তম বেন্ডে দেখতে পাওয়া যাবে ছোট্ট একটি মন্দির এবং সাথে প্রচুর জলের বোতল পড়ে রয়েছে। এখন আমরা সেই জায়গাটাই ক্রস করে যাচ্ছি। এই গাটা লুপস নিয়ে একটি ভৌতিক কাহিনী খুব প্রচলিত রয়েছে। 1999 সালের দিকে অক্টোবর মাসে একজন ট্রাক চালক তার সহকারীর সাথে লেহতে কিছু পণ্য পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন। অক্টোবরের শেষ বলে বেশিরভাগ জায়গাতেই তুষারপাত শুরু হয়ে গেছিল। এই সময় ঝুঁকি থাকা সত্ত্বেও তুষারপাতের কারণে আটকে যাওয়া এড়াতে ড্রাইভার সময়সীমার মধ্যেই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা মানালি থেকে যাত্রা শুরু করে রোটাং পাস ক্রস করে লে মানালি হাইওয়ে ধরে চলছিলেন। চালককে এই তুষারপাত সম্পর্কে প্রথমেই সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু লে পৌঁছানোর জন্য তার একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। সেই সময় রোটাং পাস পার হওয়া শেষ ট্রাক ছিল এটাই। আর সে সময় রোটাং পাসের অন্যান্য রুটগুলো কয়েক সপ্তাহ আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই পুরো লে মানালি হাইওয়েতে এটাই ছিল একমাত্র যানবাহন। সেই সময় চালক নিরাপদে গাটা লুপ অবধি পৌঁছেও যান। এতগুলো হেয়ারপিন বেন্ড পেরিয়ে 19তম বাঁকের কাছে তার ট্রাকটি বিকল হয়ে যায় এবং আটকে যায়। চালক ও তার সহকারী অনেক চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেননি। ক্রমবর্ধমান ঠান্ডায় তার সহকারীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, তাই ড্রাইভার সিদ্ধান্ত নেন যে পার্শ্ববর্তী গ্রামে তিনি যাবেন সাহায্যের জন্য। আর সহকারীর অবস্থা খারাপ থাকায় সে না গিয়ে লরিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর চালক মাইলের পর মাইল হেঁটে সারচুতে এসে পৌঁছায়, যেটা ছিল সবথেকে কাছের গ্রাম। কিন্তু এখানেও কোনো মেকানিক ছিল না এবং এখানে আসার পরে তুষারপাতের পরিমাণ আরও বেড়ে যেতে শুরু করে এবং আবহাওয়া পরিষ্কার না হওয়া অবধি ট্রাকে ফিরে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। এই আটকে পড়ার সময় চালক মানালি থেকে সাহায্য নিতে সক্ষম হন এবং কয়েকদিন পরে আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে অবশেষে সেই সাহায্য দলকে নিয়ে তারা 19তম লুপে ফিরে যান এবং সেখানে গিয়ে দেখতে পান তাদের পরিত্যক্ত ট্রাকটি এবং সেখানেই ঠান্ডা, তৃষ্ণা ও ক্ষুধার কারণে মারা যাওয়া সহকারীর মৃতদেহ। আর গ্রামবাসীরা ঠিক সেইখানেই মৃতদেহকে সমাধিস্থ করে। এই ঘটনার পরবর্তীকালে বলা হয় যে এই রাস্তায় ভ্রমণকারী বিভিন্ন মানুষজনই একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন। অনেকেই জানিয়েছেন যে এই গাটা লুপে একজন ভিক্ষুককে দেখা যায়, যিনি সমস্ত পাশ দিয়ে যাওয়া যানবাহনকে থামানোর জন্য হাত নাড়েন এবং জল ভিক্ষা করেন তাদের কাছে। এবং যারা যারা গাড়ি থামাননি তারা পরবর্তী সময়ে যাত্রায় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন।
আর যারা যারা জল দেবার জন্য দাঁড়িয়েছেন তারা দেখেছেন যে বোতলগুলো মাটিতে পড়ে যাচ্ছে এবং সেখানে ভিক্ষুকের আর দেখা পাওয়া যাচ্ছে না। এই সমস্ত ঘটনার পর থেকেই চারপাশে ছড়িয়ে পড়ে এক ভৌতিক গল্প এবং এখানেই তৈরি হয় একটি মন্দির। এই কাটালুক দিয়ে যেতে যেতে আমরা যে জলের বোতলের স্তূপ দেখতে পেলাম ঠিক ওখানেই ছিল মন্দিরটি। এই রাস্তাটাও ভীষণ সুন্দর লাগছে। আমরা ঠিক এখান থেকেই এখন লাদাখকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশে আবার প্রবেশ করে গেলাম। আর বলে রাখি, এই পুরো রাস্তাটায় কিন্তু কোথাও ফোনের নেটওয়ার্ক নেই। এই ব্রিজটার নাম টুইন টুইন ব্রিজ। আমরা সার্চু থেকে আর কয়েক কিলোমিটার দূরে রয়েছি। প্রায় বিকাল হয়ে এসেছে আর সাথে সূর্যাস্ত হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্যটা। আর আমরা সার্চু এসে পৌঁছে গেছি। আমরা এখন ক্রস করছি সার্চু। এখান থেকে জিসপা এখনো 84 কিলোমিটার দূরে রয়েছে। আর এই সার্চুতেও কিন্তু বেশ কিছু থাকার জায়গায় রয়েছে। সার্চুতেও একটা চেকপোস্ট রয়েছে, এখানেও কিছু ইনফরমেশন দিয়ে তারপর আমরা এগোবো। বারলাচালা এখান থেকে 33 কিলোমিটার, কেলাম 107, মানালি 177। আর কি মেন জায়গাটা বন্ধ, দিক দিয়ে যেতে হবে। এটা বন্ধ। বাস নামছে আপনার দিক থেকে মনে হচ্ছে না, তাই দেখি। এই গানটা সেই খারাপই রয়ে গেছে। নতুন ব্রিজটা এখনো ওপেন হয়নি, পুরোনো ব্রিজ দিয়েই যেতে হচ্ছে। ওয়াটার ক্রসিং, পুরোটাই ওয়াটার ক্রসিং রয়েছে। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, এখান দিয়ে জল বেরোচ্ছে পুরো। খুব খারাপ অবস্থা। উপরে তো আরো অবস্থা খারাপ। অনেকখানি ওয়াটার ক্রসিং, খুব টাফ। চারদিক দিয়ে জল বেরোচ্ছে, বেশ ভালোই স্রোত রয়েছে জলের। একটু একটু বরফ রয়েছে আশেপাশে। গাড়ি নিচে কোথাও কোথাও লাগছে মনে হচ্ছে। খুব কঠিন। অবশেষে একটু ভালো রাস্তা পেলাম আবার। বারলাচালা পাশে আমরা এখন এসে পৌঁছেছি। এই যে দেখো পয়েন্ট রয়েছে, আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আশেপাশের ভিউ। এখানে কিন্তু ভালোই বরফ পড়ে। 16,040 ফিট উচ্চতায় কিন্তু এখন আমরা রয়েছি। এই হলো বারলাচালা পাস। আজকে একসাথে কিন্তু অনেকগুলো পাস আমরা ক্রস করলাম। প্রচণ্ড ঠান্ডা, তাই আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, আবার আমরা জার্নি শুরু করলাম।
বার্লাচালা পাস থেকে এগিয়ে রয়েছে সুরজতাল। এই হলো একটা সেলফি পয়েন্ট। আর দেখি তোমাদের সুরজতাল দেখাতে পারি কিনা, যদিও এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে সুরজতাল। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, 6:05 বাজে, আমরা এখন সুরজতাল ক্রস করছি। এই সুরজতাল প্রায় 800 মিটার লম্বা হ্রদ এবং এটি ভারতের 3য় সর্বোচ্চ এবং বিশ্বের 21তম সর্বোচ্চ হ্রদ। আর ভাগা নদীর উৎসের ঠিক নিচেই অবস্থিত এই সুরজতাল। আবার রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ। এখনো আকাশে হালকা একটু আলোর দেখা পাওয়া যাচ্ছে। আমরা সন্ধ্যের মধ্যেই জিসপা পৌঁছে যাব। দেখতে দেখতেই একেবারে অন্ধকার নেমে এসেছে, সাথেই চাঁদও উঠে গেছে। ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা। মাঝে মাঝে ভালো রাস্তা থাকলেও বেশিরভাগটাই কিন্তু খুব খারাপ অবস্থা। পাহাড়ে এইরকম নাইট জার্নি কিন্তু বেশ আলাদাই একরকমের রোমাঞ্চকর। এখন মানালি থেকে 194 কিলোমিটার দূরে রয়েছি। আর অন্ধকারে এই রকম রাস্তা দিয়ে গাড়ি চালানো কিন্তু খুব টাফ। আমরা এখন ক্রস করছি দারচা চেকপোস্ট। এখানেও আমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে তারপরে এগোবো। এখন বেরোচ্ছি দারচা ব্রিজ। আমরা জিসপাতে এসে পৌঁছে গেছি। আর এর আগে আমরা আসার সময় জিসপাতে যেখানে থেকেছিলাম সেই হোটেলেই এখন গিয়ে উঠব। তবে প্রথমেই চলে এলাম এই হোটেলে ডিনার স্বার্থে। এখানেও কিন্তু রুমস অ্যান্ড টেন্টসের ব্যবস্থা আছে। জিসপাতে আসলে তোমরা এই জায়গাটাও ট্রাই করে দেখতে পারো। ভেতরে ঢুকে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর এখানেও দেখো আশেপাশে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। সেলফে রয়েছে বেশ কিছু বই আর রয়েছে বেশ কিছু গেমিং অপশানও। ছিমছামের মধ্যে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমরাও এখানে কিছু গেম ট্রাই করে দেখলাম। আর সাথে আমাদের ডিনারও চলে এসেছে। রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দুটোই খেতে বেশ ভালোই ছিল। আজকে সারাদিন একটা ভীষণ হেকটিক জার্নি হয়েছে আমাদের। আর এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এর পরের পর্ব অর্থাৎ আমাদের লাদাখ সিরিজের অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।